আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা 12 নম্বর প্রশ্নটার সমাধান করব। আমাদের এই প্রশ্নে বলা হলো, এখানে দুইটা প্রশ্ন আছে, ক খ। দুইটা প্রশ্নে আমরা একেবারে সমাধান করে ফেলব। ক নম্বর প্রশ্নে বলছে, যদি এফ সাচ দ্যাট আর রিলেট টু আর এবং জি সাচ দ্যাট আর রিলেট টু আর ফাংশন দ্বয় f of x equal to x cube plus 5 এবং g of x equal to x minus 5 whole to the power 1/3 দ্বারা সংজ্ঞায়িত হয়, তাহলে দেখাও যে g equal to f inverse, g equal to f inverse। এই পুরো প্রশ্নটা আসলে কি বুঝাইলো, চলেন আমরা এখন প্রশ্নটা বুঝি। আমরা তো মাত্র প্রশ্ন রিডিং করলাম, এখন বুঝি। এখানে প্রথমে f নামের একটা ফাংশনের পরিচয় দেওয়া হয়েছে, যে f নামের একটা ফাংশন। এই যে তীর চিহ্নটা দেখতেছেন আপনারা, এই তীর চিহ্নের বাম দিকেরটা হচ্ছে ডোমেনের পরিচয়, আর তীর চিহ্নের ডান পাশেরটা হচ্ছে কোডোমেনের পরিচয়। কোডোমেন। তীর চিহ্নের বাম দিকেরটা হচ্ছে ডোমেনের পরিচয়, ডান দিকেরটা হচ্ছে কোডোমেনের পরিচয়। অর্থাৎ এফ নামের একটা ফাংশন রয়েছে, এই ফাংশনটার ডোমেন হলো বাস্তব সংখ্যার সেট, এই ফাংশনটার কোডোমেন হলো বাস্তব সংখ্যার সেট। এবার জি নামের একটা ফাংশন, তার পরিচয় দেওয়া হচ্ছে। এই জি নামের ফাংশনটার ডোমেন হলো বাস্তব সংখ্যার সেট, কোডোমেন হলো বাস্তব সংখ্যার সেট। এবার ফাংশন দুইটাকে তুলে ধরা হয়েছে, যে এই যে এফ ফাংশনটা, তাকে কিভাবে করে প্রকাশ করলাম? এফ ফাংশনটাকে এক্স কিউব প্লাস 5 দ্বারা প্রকাশ করা হলো। জি ফাংশন তাকে কিভাবে করে প্রকাশ করা হয়েছে? এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3 দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন বলছে, দেখাও যে জি ইকুয়াল টু এফ ইনভার্স। দেখাও যে জি ইকুয়াল টু এফ ইনভার্স। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে মূলত জি কাজটা করতে হবে। জি তো অলরেডি আছে এখানে, যে জি তো অলরেডি এখানে আছে, তাই না? জি ইকুয়াল টু এফ ইনভার্স মানে কি? জি অফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স এক্স, এইটা। তো জি অফ এক্স অলরেডি এখানে দেওয়াই আছে। আমাদের এখন মূল কাজটা থাকবে এফ ইনভার্স এক্সটা বের করা। আমরা দেখব এফ ইনভার্স এক্সের যেই মান, সেটা কি জি অফ এক্সের মানের সমান কিনা। দেখেন এখানে কি বলছে, জি অফ এক্সের মান এফ ইনভার্স এক্সের মান সমান। তো জি অফ এক্স তো আর বের করা লাগবে না, এখানে আছেই জি অফ এক্স। আমি করব কি, এফ ইনভার্স এক্স বের করব। তাহলে এফ ইনভার্স এক্স মানে কি? বিপরীত ফাংশন। মূল ফাংশনটা এফ অফ এক্স আর বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স। তো মূল ফাংশন আমার অঙ্কে আছে, আমি এটার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন বের করে দেখব বিপরীত ফাংশনের রেজাল্ট জি অফ এক্সের সমান সমান। তো চলো আমি এটা লিখি করাই, কোনো সমস্যা নাই, দ্রুত হয়ে যাবে। আমরা লিখব, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5, জি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট এফ ইনভার্স বের করা। এখানে দেওয়া আছে এফ অফ এক্স, এখানে দেওয়া আছে এফ অফ এক্স। আমার টার্গেট থাকবে এফ ইনভার্স এক্স বের করা। চলেন তাহলে আমরা এখন বিপরীত ফাংশন বের করার চেষ্টা করি। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি লিখব, ধরি, আপনারা ইতিমধ্যে আগের অঙ্কগুলোতে বিপরীত ফাংশন বের করা শিখে গেছেন। লিখব, ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5। এখন আমরা এই y এর সাথে সবার সম্পর্ক তৈরি করব। y এর সাথে এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করব, y এর সাথে এক্স কিউব প্লাস 5 এর সম্পর্ক তৈরি করব। এবং সম্পর্ক তৈরি করতে গিয়ে আমাদের টার্গেট কী থাকবে? y এর সাথে যখন এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করব, এক্সকে একা বানানোর চেষ্টা করব। y এর সাথে যখন এক্স কিউব প্লাস 5 এর সম্পর্ক করব, এক্সকে একা বানানোর চেষ্টা করব। এটা থাকবে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা এখন লিখব এখানে y ইকুয়াল টু এফ অফ এক্স, এই যে যদি আমরা এটা ধরে নিছি, পরবর্তী লাইনে গিয়ে এই এক্সটাকে যদি আমরা একা রাখি, তাহলে এফ ইনভার্স ওয়াই হবে। কিভাবে হবে আমি আবারও দেখাচ্ছি। আমরা যদি এই যে এফ, খেয়াল করে দেখেন, এই যে এফ এখানে গুণ আকারে আছে, তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে ভাগ হবে, তাই না? আচ্ছা, এখন আপনাদেরকে লিখতে হবে না, আপনারা লিখেন না, হ্যাঁ। তো এবার দেখেন, এই ভাগটাকে উল্টেলে গুণ হবে, তাহলে ভাগের পরেরটা উল্টায় যাবে।
এবার এই যে 1/f তাকে কিন্তু আমরা লিখতে পারি f ইনভার্স, কারণ আপনারা জানেন 1/a কে লেখা যায় a টু দি পাওয়ার -1, তাহলে আমরা 1/f কে লিখতে পারি f টু দি পাওয়ার -1। এটাকে যদি আমরা সাজায় লিখি f ইনভার্স y ইকুয়াল টু x, পারি কি না? পারি। তো এত লাইন আপনাদেরকে লিখতে হবে না, আপনারা খুব সহজ করে তাড়াতাড়ি করে লিখে ফেলবেন। হ্যাঁ, আপনাদেরকে এগুলো লিখতে হবে না। তো যেই বিষয়টা আমরা লিখতে পারি এরকম f অফ x ইকুয়াল টু y, এক্সটাকে রেখে দিলাম, এই f ওই সাইডে ইনভার্স হয়ে গেল, অর্থাৎ এখানে যেই অবস্থায় আছে ওই সাইডে তার বিপরীত অবস্থা হয়ে গেছে, এখানে যেই অবস্থায় আছে ওই সাইডে তার বিপরীত অবস্থা হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম x মানে হলো f ইনভার্স y। এখন আমাদের কার সাথে সম্পর্ক করার কথা? y এর সাথে x³ + 5 এর সম্পর্ক তৈরি করার কথা। আমরা এখন লিখব আবার y ইকুয়াল টু x³ + 5, উদ্দেশ্য x কে একা বানানো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, y - 5 ইকুয়াল টু x³। আমরা এখন x কে একা বানানোর জন্য উভয় পক্ষের পাওয়ারে 1/3 নিয়ে আসবো, উভয় পক্ষের পাওয়ারে 1/3 নিয়ে আসবো। আমরা কিন্তু এটা বলবো না যে উভয় পক্ষকে 1/3 দ্বারা গুণ করি, না এটা বলবো না, এই কথাটা বললে ভুল হবে। আমি উভয় পক্ষকে 1/3 দ্বারা গুণ করি নাই, যদি 1/3 দ্বারা গুণ করতাম তাহলে জিনিসটা এমন দেখা যেত যে ইন্টু 1/3 ইন্টু 1/3। না, আমি তো এইভাবে করে গুণ করি নাই, আমি তো পাওয়ারের মধ্যে আনছি। আমি বলবো উভয় পক্ষের সূচককে 1/3 দ্বারা উন্নীত করি, উভয় পক্ষের সূচক মানে পাওয়ার, উভয় পক্ষের সূচককে 1/3 দ্বারা উন্নীত করি। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে 3 3 কাটা যাবে, তাহলে আমরা এখন লিখতে পারি x একা, এই যে 3 3 কাটা কিন্তু x একা, আর y - 5 হোল টু দি পাওয়ার 1/3। প্রিয় শিক্ষার্থীরা, x বলতে আপনারা কি জানেন? এই যে x বলতে আমরা জানি f ইনভার্স y। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে x এর জায়গায় f ইনভার্স y ইকুয়াল টু y - 5 হোল টু দি পাওয়ার 1/3, নাকি? আমরা এটা পারি কি না? f ইনভার্স y ইকুয়াল টু y - 5 হোল টু দি পাওয়ার 1/3। এখন উদ্দেশ্য তো f ইনভার্স y বের করা না, উদ্দেশ্য f ইনভার্স x বের করা। এই যে y এর জায়গাতে x বসাইলাম, এখানে y এর জায়গাতে x বসাবো। শেষ আমাদের বিপরীত ফাংশন বের করা। আমরা বিপরীত ফাংশনটা বের করে ফেলছি, f ইনভার্স x। এখন কথা হচ্ছে আমরা যে বিপরীত ফাংশনটা বের করলাম, তো এই বিপরীত ফাংশনটা কি g অফ x এর সমান কিনা? আমাদেরকে বলা হয়েছিল তোমরা দেখাও যে g অফ x ইকুয়াল টু f ইনভার্স x। তো আমরা এখন এইমাত্র অঙ্ক করে f ইনভার্স x এর মান এটা বের করছি, x - 5 হোল টু দি পাওয়ার 1/3। এই মানটাই কি g অফ x এর মান? হ্যাঁ বলেন, এই মানটাই কি g অফ x এর মান? এই যে দেখেন g অফ x এর মান এটাই, x - 5 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে g অফ x এর যেই মান আমরা দেখলাম f ইনভার্স, আমরা দেখলাম যে এখানের মধ্যে f ইনভার্স x এর এই একই মান, f ইনভার্স x এর এই একই মান আমরা এখানের মধ্যে পেলাম। হ্যাঁ, f ইনভার্স x এর একই মান পেলাম। তাহলে আমরা বলতে পারি যে অতএব, এটাকে অন্য কালার দিই, অতএব g অফ x ইকুয়াল টু f ইনভার্স x। আমাদের কথাটা কী বলছিল? দেখানোর জন্য, নাকি? দেখাও। তাহলে আমরা লিখবো এখানের মধ্যে দেখানো হলো। প্রশ্নটা কিন্তু খুবই সহজ ছিল প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এখানে জাস্ট একটা বিপরীত ফাংশন বের করছি, অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নতে চলে যাই। খ নাম্বার প্রশ্নতে কি বলছে? খ নাম্বার প্রশ্নতে বলছে যদি, এটাও আগেরটার মতোই, যদি f such that r relate to r ফাংশনটি f of x ইকুয়াল টু 5x - 4 দ্বারা সংজ্ঞায়িত হয়, তাহলে y ইকুয়াল টু f ইনভার্স x দ্বারা x নির্ণয় করো। দেখেন, প্রথমে ফাংশনের পরিচয়টা দেওয়া আছে, f ফাংশন, তার ডোমেনটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার সেট। ফাংশনটা প্রকাশ করা হয়েছে 5x - 4 দ্বারা। এখন বলল এটা তো মূল ফাংশন f of x, এটার যে বিপরীত ফাংশনটা সেটা y এর সমান। এখন কথা হচ্ছে y কিন্তু কোনো জায়গাতে দেওয়া নাই, y কিন্তু এখানে কোনো জায়গাতে দেওয়া নাই, কোনো জায়গাতে উল্লেখ করা নাই। তারপরে বলুন স্যার তুমি y কোথা থেকে আনবো? কথা হচ্ছে এখানে যেহেতু প্রশ্নে বলেই দিছে
এফ ইনভার্স এক্স মানেই হচ্ছে ওয়াই। হ্যাঁ, আমাদেরকে মূলত প্রশ্নটা কি জানেন? প্রশ্নটা হচ্ছে এখানে মূলত ওয়াই, আপনাদেরকে দেখাই, ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত, এইটা মূলত আমাদেরকে নির্ণয় করতে বলছে। ওয়াই, কারণ ওয়াই সম্পর্কে এখানে কোনো জায়গাতে কোনো কিছু বলা নাই, সুতরাং ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান কত, এটা নিয়ে কোনো ভাবনারই দরকার নাই। এটা হচ্ছে একটা ধরনের একটা কনফিউশন তৈরি করে ফেলার জন্য এরকমটা দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো দরকারই নেই। মূলত প্রশ্নটা এরকম যে তাহলে ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স নির্ণয় করো। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত? মনে করেন এমনি বললাম, আন্দাজে বললাম, হ্যাঁ আমি জানি না কিন্তু উত্তরটা, আমি আন্দাজে বললাম যে এটা মনে করেন যে কত, এটা হচ্ছে 4x - 3, এমনি বললাম। তাহলে এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। y ইকুয়াল টু এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 4x - 3, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তো আসলে এখানে তো ঘাবড়ানোর কোনো কারণ নাই যে এখানে আমাদের এটা কী দিছে, y কোথা থেকে আসলো, প্রশ্নে বলে দিছে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। এবার আপনার কাজ হচ্ছে এফ ইনভার্স এক্সটা আলাদা করে আবার বের করেন, মূল ফাংশনটাকে ব্যবহার করে আপনি বিপরীত ফাংশন বের করেন, রেজাল্টটাকে এখানে বসায় দেন, অ্যান্সার। আমি কি বুঝাইতে পারলাম প্রশ্নটা? এখানে যেন আমাদের কোনো কনফিউশন না থাকে ভাইয়া। হ্যাঁ, এফ ফাংশনের পরিচয় দেওয়া, এফ ফাংশনটাকে তুলে ধরা হয়েছে, এখন বলছে এফ ফাংশনের বিপরীত ফাংশন যেটা, সেটা ওয়াইয়ের সমান। তো আমরা এফ ফাংশনের বিপরীত ফাংশন বের করব, সেটাই হচ্ছে ওয়াইয়ের সমান। শেষ, কারণ ওয়াই সম্পর্কে কোনো জায়গাতে আর কোনো শব্দ বলা হয়নি। তাহলে এখন চলেন আমরা এখন এখানে অঙ্কটা করব, এটা আমি এখন লিখে করাই দিব। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 5x - 4। এখন আমার কাজ থাকবে, লিখব ধরি এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করা। আমার কাজ থাকবে এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করা। তাহলে আমরা এটার বিপরীত ফাংশন বের করতে গিয়ে এতক্ষণ যাবৎ বারে যখনই বিপরীত ফাংশন বের করতে গেছি আমরা কি করছিলাম? আমরা করছি কি, ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 5x - 4, এরকম লিখছিলাম না এতক্ষণ যাবৎ? তো এখন এটা আমরা লিখব না, এখন আমরা এটা লিখব না। কেন লিখব না? তার কারণ এই মুহূর্তে যেহেতু আমার অঙ্কতে আলাদা করে বলা আছে y মানে হলো এফ ইনভার্স এক্স, ওয়াই হচ্ছে এফ ইনভার্স এক্সের সমান, তাহলে আমি আবার বলবো কেন যে ওয়াই হচ্ছে এফ অফ এক্সের সমান? এরকম আমি কেন বলতে যাব? যেহেতু প্রশ্নে স্পষ্ট করে বলা আছে ওয়াই মানেই হলো এফ ইনভার্স এক্স, তাহলে আমি এই মুহূর্তে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এই কথাটা লিখব না। যদিও আমরা এতক্ষণ যাবত অন্যান্য অঙ্কের মধ্যে, কারণ অন্যান্য অঙ্কের মধ্যে তো কখনো এটা বলা ছিল না, এখনকার অঙ্কে যেহেতু এটা বলা আছে তো আমাদেরকে প্রশ্ন মানতে হবে, প্রশ্নকে মানতে হবে। তাহলে বলা আছে ওয়াই মানে হচ্ছে এফ ইনভার্স এক্স, তাহলে আমি এই মুহূর্তে আর ওয়াইটাকে ধরতেছি না, অন্য কোনো অক্ষর ধরেন, কোনো সমস্যা নেই, অন্য কোনো অক্ষর ধরেন। ওয়াইয়ের পরে কি আছে? জেড নাকি? ওয়াইয়ের পরে জেড আছে, তো আমরা ধরি জেড ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 5x - 4। আমার কিন্তু উদ্দেশ্য বিপরীত ফাংশন বের করা, ধরি জেড ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 5x - 4। এখন আমার কাজ কি থাকবে? জেটের সাথে এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করা, জেটের সাথে 5x - 4 এর সম্পর্ক তৈরি করা। সম্পর্ক তৈরি করতে গিয়ে এখানেও আমি এক্সকে একা বানাবো, এখানেও এক্সকে একা বানাবো, বিপরীত ফাংশনটা বের হয়ে যাবে। চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। আমরা লিখলাম এখানে জেড ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু জেড, অতএব এক্স ইকুয়াল টু এফ ইনভার্স জেড। এখন আমরা জেটের সাথে এটার সম্পর্ক করব, আমরা লিখব আবার জেড ইকুয়াল টু 5x - 4। পরবর্তী লাইনে যাই, উদ্দেশ্য এক্সকে একা বানানো, জেড প্লাস 4 ইকুয়াল টু 5x, তাহলে জেড প্লাস 4 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এক্স। তাহলে আমরা যদি একটুখানি সাইড চেঞ্জ করে এরকম করে সুন্দর করে লিখে দেই এক্স ইকুয়াল টু জেড প্লাস 4 ডিভাইডেড বাই 5। এখন আমি এক্সের জায়গাতে লিখব এফ ইনভার্স জেড, এক্সের জায়গাতে কি লিখবো? এফ ইনভার্স জেড। এই যে এক্সের জায়গাতে লিখবো এফ ইনভার্স জেড, এখানের মধ্যে এই দাগটা ভালো করে দিয়ে দিই, এক্সের জায়গাতে লিখবো এফ ইনভার্স জেড।
আচ্ছা, তাহলে আমরা লিখবো এখন এক্সের জায়গাতে এফ ইনভার্স জেড, জেড প্লাস 4 ডিভাইডেড বাই 5। পরবর্তী লাইনে যাই। উদ্দেশ্য তো এফ ইনভার্স জেড বের করা না, উদ্দেশ্য এফ ইনভার্স এক্স বের করা। তাহলে জেডের জায়গাতে এক্স বসাবো, ব্যাস শেষ। তাহলে এফ ইনভার্স এক্স বের হয়ে গেছে। আমরা বলবো অতএব, প্রশ্নে যে বলছিল অতএব ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স, এটা প্রশ্ন বলা না, এটা প্রশ্ন বলা না, ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এটা এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 5। এই হচ্ছে আমাদের অঙ্কটা, ঠিক আছে? একদম সহজ অঙ্ক। অনেকেই এই জায়গাটার মধ্যে ঘাবড়াবে, এটা এটা কেন দিল, এটা কেন দিল, এটার তো কোনো জায়গাতে বলা নাই। কোনো কনফিউশনে যাওয়ার দরকার নেই। ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত? তাহলে আমরা এখন বের করলাম যে এফ ইনভার্স এক্সটা বের করেছি, ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স প্লাস 4 ডিভাইড বাই 5। এটাই হচ্ছে উত্তরটা। তো এই যে ওয়াই, আমরা নর্মালি বিপরীত ফাংশন বের করতে গিয়ে এখানে আমাদের লিখি, এই যে এখানে লিখি ধরি ওয়াই ইকুয়াল টু এটা, কিন্তু এই মুহূর্তে যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স, এই জন্য আমরা এখানে আর ওয়াই ধরি নেই, এখানে আমরা অন্য একটা অক্ষর ধরতে, অন্য যে কোনো একটা অক্ষর আপনি ধরতে পারেন। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। তাহলে 12 খ নাম্বার প্রশ্নটাও আমরা সমাধান করে ফেলছি। এখানে বলছে নির্ণয় করো, তো আমরা নির্ণয় করছি এইমাত্র, তাই না? আমাদেরকে দেখাইতে বলেন, বলছে নির্ণয় করো ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স নির্ণয় করো, তো আমরা নির্ণয় করেছি। তাহলে 12 খ নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ। তো আজকের এই পর্বে 12 নাম্বার প্রশ্নের ক আর খ সমাধান করলাম।